এবার হচ্ছে স্যার এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক রাউন্ড, তোমার মানে ফ্ল্যাশব্যাক নিয়ে কথা হবে, ইয়োর পাস্ট, প্রশ্নগুলো তাই হবে, জিজ্ঞেস করা হবে, সেম নিয়ম, +10, -10, +5, -5। কে সবচেয়ে বড় ফ্যান পিছনে বসে আছে? আপনি কত বড় ফ্যান মিঠুন দার? আমি অনেক বড় ফ্যান মিঠুন দার। তো সবাই আমি অনেক বড় ফ্যান, আমি অনেক বড় ফ্যান, কি করে প্রুভ করবে তুমি বড় ফ্যান? আমি মিঠুন দার নাম হাত কেটে লিখেছি হাতে। হ্যাঁ হ্যাঁ, কি মিঠুন দার নাম হাত কেটে লিখেছি, হাত কেটে। হাত কেটে হাতে লিখেছো, এখন আছে? সত্যি? হ্যাঁ, আপনি দেখাতেও পারবো। আসুন। এইটা কেন করেছিলে? তখন ওই 14-15 বছর হবে, ওরম বয়সে যেরকম হয়। আর কিছু বলতে চাও? হ্যাঁ, অনেকদিন ইচ্ছে ছিল যে মিঠুন দাকে অনেক সামনে থেকে দেখবো, অনেকবার চেষ্টাও করেছিলাম কিন্তু পারিনি। তা আমাদেরই পাড়ার একজন আছেন বাবুদা, ওনার থ্রুতে আপনি মিঠুন দার কাছে আসতে বললাম, দেখলাম কেমন এটাই লাগছে আমি তুমি ধন্য। যার হাত কেটে নাম লিখেছো আমার মানে সামনে? কারাটা সফল হলো। হ্যাঁ, আমি কাজটা যে সফল হলো। কেটে লিখেছি ওনাকে দেখাতে পারলাম, এটাই অনেক। আমি মানে বলতে পারছি না হ্যাঁ, কি ফিলিংস হচ্ছে, আমি বলতে পারছি না। জীবনে কিছু বোধহয় ভালো করেছিলাম, এত ভালোবাসা কি করে পেলাম? বৌদি কিভাবে না এইসব জিনিস? আমার স্ত্রী বলতেন, যেদিন মেয়েরা তোমাকে ভালোবাসা ছেড়ে দেবে সেদিন তুমি ফিল্ম লাইন ছেড়ে দিও। क्या बात है, এমনি বউ যদি আমার হতো। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন কে আমরা ফিল্ম আর ফ্যামিলিটাকে কোনোদিন জুড়িনি, এই জন্য 8:30টার পর আমাদের বাড়িতে ফিল্ম সম্বন্ধিত যে কোনো কথাবার্তা স্টপ। এমনকি আমায় ফোন করলেও অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, ইউজুয়ালি আমি ফোন তুলি না, কারণ সে সময় দ্যাট ইজ দ্য ফ্যামিলি টাইম। আবার যখন শুটিং করি, আই থিঙ্ক ক্যান চ্যালেঞ্জ ইউ, মোবাইল থাকা সত্ত্বেও আমার শুটিংয়ের সময় খুব এমার্জেন্সি না হলে there is no phone call from my home, কেউ ফোন করেন। কারণ এটা আমরা প্র্যাকটিস করি যে দুটো প্রফেশনকে আলাদা করে ওটাকে দেখা। আর যেহেতু ফ্যানরাও অতখানি ভাগিদার আমার এই মিঠুন চক্রবর্তী হওয়ার জন্য, সেই জন্য স্ত্রীকে বলে দেওয়া হয়েছে, তুমি যাকে বিয়ে করেছো তার ততখানি ভাগিদার কিন্তু ওরা, যারা ওই হাতে নাম কেটে লিখেছে। সো ইউ ক্যানট বি দ্য অনলি ওয়ান টু বি প্রাউড অফ মিঠুন চক্রবর্তী, দে অলসো দ্য সেম। তোমার ছোটবেলার আমরা সব তোমার না অ্যাসপেক্টগুলো, চ্যাপ্টারগুলো জানি, অনেক কিছু জানি না তোমার বিষয়ে, এদিক ওদিক আমরা জানি। তুমি কলেজ করেছো, পলিটিক্যালি তুমি একটা পলিটিক্যাল বিলিফ সাথে ইনভলভ ছিলে, FTI গেছো। তার আগে ছোটবেলা, মা বাবা, ভাই বোন? আমি এক ছেলে 3 বোন। আমার বাবা টেলিফোন এক্সচেঞ্জের সুপারভাইজার ছিল। আমরা একটা মধ্যবিত্ত পরিবারের লোক, বাট ভেরি প্রাউড অফ মাই ফ্যামিলি, বিকজ আমার বোনরা আমায় খুব সাপোর্ট করেছে, আমার মা সাপোর্ট করেছেন। বাবা বিশ্বাস করতেন না কি আমি হিরো হতে পারি, তো যেহেতু হিরোর কোনোদিন প্রশ্নে ওঠেনি, বাবা চেয়েছিলেন আমি নেভিতে জয়েন করি অথবা ইঞ্জিনিয়ার হই, কিন্তু সেগুলো বোধহয় আমার ভাগ্যে ছিল না। আই ওয়াজ ডেস্টিনড টু বিকাম অ্যান অ্যাক্টর। অবশ্য আমাদের ফ্যামিলির কেউই এর সাথে জড়িত নয়, নোবডি ইজ ইনভলভ, বাট আই এম ভেরি ভেরি প্রাউড টু আমার ফ্যামিলির জন্য। আমার বাবা কোনোদিন আমাদের এই ফিল্ডটা করতে দেননি কে আমরা অনেক ইউনো হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট টু গিভ আস দ্য বেস্ট। আমার মাও তেমনি। আমার সব থেকে বড় আমার প্রিয় ছিল আমার দিদিমা পানুমা, ওনাকে খুব টর্চার করেছি, ভালোবাসার টর্চার। এনিওয়েজ, বাট আমার ইচ্ছে ছিল যে আমার দিদিমা দেখে যাক কি আমি অ্যাক্টর হয়েছি, সেটা উনি দেখতে পাননি। বাট আমি যে পিকচারে হিরো হয়েছি সেটা শোনার পর উনি গত হয়েছিলেন। তোমার বাবাকে अगेंस्ट ছিল তোমার হিরো হওয়া নিয়ে? হাউ হি রিঅ্যাক্টেড? বাবা এগেনস্ট কি করে স্বপ্নে ভাবা যায় কি একটা ব্লাইন্ড, নর্থ কলকাতা ব্লাইন্ড লেনের ছেলে। তবে আমার কাছেও আশ্চর্যের ব্যাপার এটা। স্বপ্নের কোনো সীমা হয় না,
কিন্তু তবুও স্বপ্নের একটা সীমা আছে, যে যেখানে যে পরিবেশে থাকে সেই পরিবেশেই স্বপ্ন দেখে। তো আমার পক্ষে এটা কোনোদিনই এটা সম্ভব নয়, এটা বললেও না আমি তো আগে থেকেই ভাবতাম, এটা মিথ্যে কথা হবে। আচ্ছা ধরুন মনে যদি ভেবেও থাকি তো টলিগঞ্জের আগে তো যেতে পারবো না, একটা স্বপ্নের সীমা ওইখানেই শেষ। বাট বলিউডে গিয়ে ভারত জোড়া, ভারতের পৃথিবী জোড়া নাম হবে, এসব কল্পনা বাইরে ছিল। আচ্ছা তোমার বাবা মার ছবি কোনোদিন কোথাও কাগজে কোথাও দেখিনি আমি। বাবার একটা ঝলক দেখে, কিন্তু মায়ের কেউ দেখেননি। আই ডোন্ট থিঙ্ক, মাকে নেই সিনেমাতে বা পর্দায় মাকে এখনো কেউ দেখেনি না। আচ্ছা তোমার বাবার একটা ছোট্ট ক্লিপ আছে আমার কাছে, আমি কখনো তোমার বাবাকে দেখিনি, আজকে প্রথমবার দেখবো। প্রথম থেকে খুব ধর্মভীরু ছিল, পূজা পাঠ নিয়ে থাকতো, দান ধ্যান করতো প্রচুর। স্কুল কলেজ হসপিটাল, কারুর বিয়ে কারুর যে কোনো ব্যাপারে ও আগে এগিয়ে আসতো, ক্লাবের ব্যাপারে এগিয়ে আসতো, ধর্মের ব্যাপারে এগিয়ে আসতো, লোককে দান করতো, বিয়ে থার ব্যাপারে, স্কুল কলেজ যে কোনো ব্যাপারে ও আগে থেকে এগিয়ে আসতো। 4টের সময় উঠে এক্সারসাইজ করতে যেত, 6টায় এসে কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপর পড়াশুনো করতো। স্কটিশ চার্চ কলেজে প্রথমবার পড়ে, তারপর ওইখান থেকে বম্বে আসে। নকশাল মুভমেন্ট যখন হয় সেইখান থেকে বম্বে এসে হাজির হয়। তারপর থেকে ওর পুনা ইনস্টিটিউটে ভর্তি হয় এবং সেইখান থেকেই ওর কাজ আরম্ভ হয়ে যায়। কে তোমাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে লাইফে ছোটবেলায়, মা না বাবা, বোনেরা? ইনফ্লুয়েন্স ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেহেতু আমার ইনফ্লুয়েন্সের সাথে কোথাও কোনো যোগ নেই। মানে কেউ আমি ফিল্মে অ্যাক্টর হবো তো কেউ আমায় ইনফ্লুয়েন্স করবে, যেহেতু আই ওয়াজ এ নোবডি। বাট ডেফিনেটলি এলভিস প্রেসলি একটা আমার জীবনে একটা অনেক দাগ কেটেছিল, যার ফলে আমার ডান্সের অনেক স্টাইলে ইউল সি মোর অফ এলভিস প্রেসলি দ্যান এনিবডি এলস। তুমি স্কুলে দুষ্টু ছিলে না পড়াশোনা করতে, কি ফাঁকিবাজ ছিলে? ফাঁকিবাজ কোনোদিনই ছিলাম না, পড়াশোনাটা খুব খারাপ নয়, ভালোই করেছি। দুষ্টু তো প্রথম থেকেই ছিলাম। স্কুলের কথা মনে পড়ে? স্কুলের বিল্ডিং মনে পড়ে? দেখাই তোমাকে, দেখাও। দেখাই। কত কথা ছেলেবেলা আজও মনে পড়ে আমার, চোখে ভাসে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। কত কথা ছেলেবেলা আজও মনে পড়ে আমার, চোখে ভাসে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। क्या बात। স্কুলের কোনো কথা বলবো? বলো বলো একেবারে। স্কুলের অনেক কথা মনে আছে, তবে একটা কথা বেশি করে মনে আছে, বাট বলতে লজ্জা পাচ্ছি, বড় হয়ে গেছি তো ওই জন্য। তো বলছি, স্কুল শেষ যে মাঠটা দেখলেন, সেই মাঠেতে ড্রিল হচ্ছিল, আমাদের ড্রিল স্যার ড্রিল করাচ্ছিলেন। সব আমরা লাইনে দাঁড়িয়ে ড্রিল করছি, হঠাৎ ড্রিল স্যার বললেন, কে করেছো? কি উনি বললেন, কে করেছো? কারোর মুখে হাত কথা নেই, সব দাঁড়িয়ে আছে। অস্বস্তিটা আরেকটু বাড়লো। স্যার বললেন, কে যদি না বলো তাহলে মার ডেফিনেটলি খাবে, বলো কে করেছো। আমি বেরিয়ে এসে হাত তুললাম, বললো বাড়ি যাও। আমাদের পাড়া থেকে বাড়িটা 5-7 মিনিট লাগে ওয়াক করতে, প্যান্ট থেকে মোজা অবধি দেখা যাচ্ছিল কি করেছিলাম। বাড়ি গেলাম, কিন্তু যেতে যেতে যতগুলো লোক আমাদেরকে দেখেছিল বলে, ছি কি অসভ্য, কি গালাগাল না দিয়েছিল। আমি ক্লিয়ার হলাম না, কি করেছিল একটুখানি ক্লিয়ারলি কি? ওটা কি থেকে ক্লিয়ার কি হব না আমি বুঝতে পারছি না। প্যান্ট থেকে মোজা অবধি চলে গেছিল। কি গু। সুপার। আচ্ছা স্কুল কলেজের কথা হচ্ছে, ভাস্বতী তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ডের। কলেজে কোন বিষয় নিয়ে মিথুন দা পড়াশোনা করেছে?
কি কোন সাবজেক্ট নিয়ে? অপশনস অপশন নেবে, অপশন নেবেন না? নেব হ্যাঁ, নেব অপশন এ সায়েন্স, অপশন বি কমার্স, অপশন সি আর্টস, অপশন ডি মাস কম। এ সায়েন্স শিওর? 100%? ইয়েস শিওর? ইয়েস +5। সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস না তিনটেই সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। কোনটা ভালো লাগতো বেশি? ফিজিক্স? আমার মুখস্থ শক্তিটা খুব, স্মরণ শক্তি খুব ভালো ছিল। আমি প্র্যাকটিক্যাল অব্দি মুখস্থ করে রাখতাম। এটা ভালো দিয়েছে, প্র্যাকটিক্যাল কি করে মানুষ মুখস্থ করতে পারে। সুপার। কলেজে আড্ডা কোথায় হতো? ক্যান্টিন। আর পাড়ায় আড্ডা কোথায় হতো? পাড়ায় আড্ডা অনেকগুলো ঠেক ছিল আমাদের। একটা পাড়ার মধ্যিখানে ছিল একটা আমাদের পণ্ডিতের চায়ের দোকান ছিল, একটা কানাইদার দোকানের পাশে। আচ্ছা, তোমাকে একজন তোমার পাড়ায় আড্ডা ঠেকে নিয়ে যাচ্ছি। চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে, বেকার জীবন চলছিল ভালো মন্দে। তরঙ্গ, তোমাকে আমি কত বাঁচিয়েছি নক্সলের সময়, আর পিরিয়ডে আর কত চা খেয়ে গেছি, কোনো ব্যাপার করছি না, কোনো হিসাব কিতাব করছি না ব্যাপারটা কি। আর তোমাকে কত বাঁচিয়ে যে ভিতরে রেখে নক্সলের সময় পুলিশ যখন তাড়া করে আমি তোমাকে বাঁচিয়েছি কত, কিন্তু তুমি কোনো খেয়াল করছো না। বাকির খাতায় নাম ছিল ফার্স্ট লিস্টে, স্বপ্নের সাথে তবু ছিল জানাশোনা। আজকে নেই, তোমার 5 বছরে এসেছিল, তখন থেকে তোমার ইতিহাস জানি আমি, আজ নতুন নেই তো কিন্তু তোমার মনে কিছু নেই, আর তুমি কোনো খেয়াল করছো না। আসবো তোমার বাড়িতে, মনে রাখে এখন আমি জিন্দা আছি পণ্ডিত, মনে রাখিস। পণ্ডিত মনে পড়ছে? ভীষণ রেগে আছে তোমার উপরে মজুমদার। তুমি যাও না, কথা বলো না, কিছু দেখো না, অনেক কমপ্লেইন। ওসব যাওয়া যায় না এখন, গেলে পরে এত ভিড় হয়, ভালোবাসার ভিড়। আমার মনে হয় ওখানে গেলে পরে ওদের লোকসান আমি বেশি করি। এখানে গেছিলাম 1-2 বার, সকাল সকাল মানে 4টে 4:30 নাগাদ, কিন্তু দিন হতেই ভালোবাসার এত ভিড়, আমার মনে হয় ওগুলো আমি নিউসেন্স তৈরি করতাম। যেতে ইচ্ছে করে? নিশ্চয়ই করে। এই জন্য বন্ধু বান্ধবদের এখন হোটেলেই ডেকে নি। আর তুই কলকাতা আসে সবাইকে ডাকো হোটেলে, কোনো বন্ধু বান্ধবদের? ও একটা রাত্রিরে ঠেক ফিক্সড। সুপার। চা খাও না? চা মানে আমাদের ভাঁড়ে চা, আবার ওই চাটাও আবার অর্ধেক। ওই যে দেখলেন বাদল আমার বাল্য বন্ধু,